নমস্কার, আমি মিতা মণ্ডল কর্মকার চলে আসলাম একটু নতুন ব্লগ নিয়ে। আমার অনেক দিন ধরেই টমেটো মাখা খেতে খুবই মন চাইছিল, তো আজকে বসে গেলাম টমেটো মাখা আর ভাবলাম মাখাচ্ছি যখন তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে টমেটো মাখা করতে টমেটো লাগছে, বড়ই লাগছে, ধনিয়া পাতা, শুকনা মরিচ, তেঁতুল আর সাথে লবণ, হলুদ আর তেল। হলুদটা আছে অনেকে পছন্দ করে না, তো যারা পছন্দ করে না তারা ওইটা স্কিপ করে যাবে। আমার হলুদের ঘ্রাণটা ভালো লাগে, এই জন্য আমি হলুদটা দিচ্ছি। প্রথমেই আমি টমেটোগুলো ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। আর এই যে দেখতেই তো পাচ্ছ, আমার খাওয়ার মানুষ কিন্তু আগে থেকেই চলে আসছে, খাওয়ার জন্য বসে আছে। মাখা হবে আর সে খাবে। সোনায়ও কিন্তু এখানে ছিল, কিন্তু ও ভিডিও করতে দিচ্ছিল না, এই জন্য ওর বাবাকে বললাম যে ওকে নিয়ে একটু ওদিকে ঘুরে আসতে। এই টমেটো মাখাটা অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল, প্রত্যেক বছর একবার হলেও এই মাখাটা খাই, কিন্তু এবছর এখনো খাওয়া হয়নি, তাই অনেক খেতে ইচ্ছা করছিল, তাই আর লোভ সামলাতে না পেরে মাখাতে বসে গেলাম। আমাদের কার কাছে টমেটো মাখা ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও, আমার কাছে তো অনেক মজা লাগে। বড়বাবুরা আবার এইসব টমেটো মাখাটাকে ভালো লাগে না, সে কখনো এরকম কাঁচা টমেটো মাখা খায়নি। তো বড়বাবু খাওয়ার পরে রিয়াকশনটা লাস্টে দেখতে পাবে, কিন্তু আমার অনেক ভালো লাগে। আর বড়বাবু পছন্দ করে বড়ই মাখা খেতে। সে বলেছিল যে টমেটো মাখা না করে কয়টা বড়ই পেরে বড়ই মাখাও। তাই আমি বলেছিলাম আজকে টমেটোটা মাখাই, পরবর্তীতে তোমাকে বড়ই মাখা করে খাওয়া। কথা বলতে বলতে টমেটোগুলো কাটা হয়ে গেল, এবার বড়িগুলো কেটে দেখে নিব। আমার বাবার বাড়িতে 3টা গাছ, তো 2টো গাছের বড়ই খাওয়া শেষ, আর একটা গাছে বড়ই আছে। আর এই শেষের দিকের বড়ইগুলো না প্রচুর পোক, এই জন্য দেখে কেটে কেটে ভালো করে চেক করে দিতে হচ্ছে। তো তোমাদের বাড়িতেও কি বড়ইতে এরকম পোক লেগেছে অবশ্যই কিন্তু জানিও। কাটাকাটি শেষ, এখন মাখানোর পালা। তো এই যে আমি বড়ই আর টমেটোগুলো খুব ভালো করে চটকে নিচ্ছি, তারপরে তেঁতুলটা দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়ে ভালো করে চটকে নিয়ে তারপরে ধনিয়া পাতা, শুকনো মরিচ, আমি কিন্তু ঝালটা একটু বেশি দিচ্ছি, কারণ মাখায় না ঝালটা বেশি না হলে খেতে মজা লাগে না। তো পরবর্তীতে এই যে আমি ভালো করে এগুলো মেখে নিচ্ছি। এইসব মাখায় না তুমি যত বেশি ঝাল দিবে, টক দিবে, তত বেশি খেতে মজা লাগে। আমার তো খুব মজা লাগে, এই জন্য কিন্তু আমি ঝাল টকের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। সব কিছু মিলিয়ে ভালো করে চটকে নিয়ে তারপর আমি লবণ, হলুদ আর তেলটা দিব। তো তোমাদের তো আগেই বলেছি আমার হলুদের ফ্লেভারটা মাখায় ভালো লাগে, এই জন্য আমি হলুদটা দিচ্ছি। আমার মতো তোমাদের কি কারো মাখায় হলুদের ফ্লেভার ভালো লাগে? আমার তো ভালো লাগে, তোমাদের যদি কারো ভালো লাগে তাহলে জানিও। পরবর্তীতে এই যে লবণ, তেল, হলুদ দিয়ে আবার ভালো করে খুব ভালো করে চটকে নিব। আর যত বেশি চটকাবে ততই খেতে মজা লাগবে। চটকে নিলে কাঁচা টমেটোর ভিতরে টক, ঝাল, লবণ খুব ভালো মতো মিশে যাবে, খেতেও খুব মজা লাগবে। তাহলে এই যে কথা বলতে বলতে আমার মাখানোটা শেষ হয়ে গেল, টেস্ট করার পালা। তো এই যে আমি মাখিয়ে আগেই টেস্ট করতে বসে গেলাম যে সব কিছু ঠিক আছে কিনা। তো খেয়ে দেখলাম সব কিছু ঠিক আছে, আর আমার কাছে তো অনেক ভালো লাগছে। আর এবার আমার বড়বাবুর রিয়াকশনটা দেখবে, তার রিয়াকশনটা কি হয়। সে কিন্তু এই প্রথমেই কাঁচা টমেটো মাখা খাচ্ছে, আর তার মুখ দেখে তো বুঝতেই পারছো তার রিয়াকশন, আমাকে আর কিছু বলতে হলো না। আর এই যে আমার খুদে পণ্ডিতরা সবাই বসে আছে, এখন তারা টেস্ট করবে। এত বেশি ঝাল হয়েছিল, কিন্তু এই যে 2 পণ্ডিতকে দেখছো, এদের কিন্তু কোনো ঝাল লাগেনি, এরা অনায়াসে খেয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট কোনো ব্লগ নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি চলে আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ। আর আমার মতো টমেটো মাখা খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না।